আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আমি আছি মোটামুটি। তোমরা সবাই হয়তো জানো যে আমাদের প্রিয় ভাইয়া জীবন ভাইয়া একটু অসুস্থ, একটু না অনেকটাই অসুস্থ। প্রথমেই সবার কাছে ওনার জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আমরা সবাই যে অবস্থায় থাকি না কেন সবাই ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া করব। কারণ ভাইয়া তার নিজের চিন্তার আগে আমাদের সবার কথা ভাবে। এজন্য আসলে ভাইয়ার কথা আমাদেরকেই ভাবতে হবে। আমরা বেশি বেশি ভাইয়ার জন্য দোয়া করব যেন ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার চলে আসতে পারে। তোমরা এই যে গাছটি দেখছো সেটা হচ্ছে আমার মাস্টার বেডের একদম পাশে। আমি যখন রাত্রে ঘুমাইও এই জানালা দিয়ে আকাশের চাঁদ দেখি শুয়ে শুয়ে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই গাছটা একদম আমার জানালার পাশে হওয়াতে যখন বাতাস আসে তখন অনেক পাতা, ফুল এগুলো আমার রুম পর্যন্ত চলে আসে। আমার কিন্তু ভালোই লাগে। শোনো একটু বৃষ্টির শব্দ, ঝিনিঝিনি শব্দ বৃষ্টির। আসলে এই বৃষ্টিটা খুবই দরকার ছিল। কারণ বাংলাদেশে প্রায় ৩ দিন একদম অনেক দাবাদহ, অনেক সূর্যের অনেক তাপমাত্রা ছিল। গরমে সবাই কম বেশি অসুস্থ হয়ে পড়ছিল। তো আল্লাহর রহমতে আজকে হঠাৎ করেই দুপুরবেলা বৃষ্টি শুরু হয়ে গেল, আল্লাহর রহমতের বৃষ্টি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি তো এমনিতেও একটু বৃষ্টির প্রতি পাগল। তো দেখো, বৃষ্টি দেখতে ভিজতে আসলে ভালোই লাগে। আর প্রকৃতি কার না ভালো লাগে। আমার মনটা বেশিক্ষণ আমি খারাপ রাখতে পারি না। কারণ এই যে প্রকৃতির সৌন্দর্য, আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া বরকত, এগুলো দেখলে আর এগুলো ভাবলে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আর বৃষ্টি দেখলে আমার ইচ্ছে করে যে আমি একটু ভিজি। তো অনেকক্ষণ এখানে ছিলাম, অনেকক্ষণ বৃষ্টি দেখলাম, ভালো লাগছিল আমার খুব। পরে অবশ্য আমি ঘর থেকে বৃষ্টি দেখে ছাদে চলে গিয়েছিলাম। ছাদ থেকেও ভাবলাম যে একটু ভিজি আর তোমাদেরকেও দেখাই যে বৃষ্টি কেমন লাগে। আর বিশেষ করে আসলে এত গরমের পর এমন একটা বৃষ্টি, সেটা কিন্তু আল্লাহর অনেক বড় নিয়ামতই ভাবা যায়। যখন ঝড় বা বৃষ্টি হয় তখন কিন্তু বাতাসের একটা নিজস্ব একটা শব্দ আসে। সেই শব্দটাও কিন্তু আসলে খুবই ভালো লাগে। তো প্রথমেই আজকে আমি তোমাদেরকে বলে নিব, যারা তোমরা আমার ভিডিওটা রেগুলার দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে। তো আমি বৃষ্টি কিছুক্ষণ জানালা দিয়ে দেখে ভাবলাম যে ছাদে চলে যাই। আমি থাকি ৫ তলা আর আমাদের বাসার ছাদটা হচ্ছে ৭ তলা। তো দৌড় দিয়ে চলে গিয়েছি বৃষ্টি দেখার জন্য। শুধু দেখা না, একটু ভিজলামও আমি বৃষ্টিতে। আমার কাছে ভালোই লেগেছে। জানি না তোমাদের কাছে আসলে বৃষ্টি কেমন লাগে, তবে আমার কাছে তো বৃষ্টি খুবই ভালো লাগে। আর বৃষ্টিতে ভিজলে কিন্তু মনটা আসলে অনেকটাই হালকা হয়ে যায়, ভালো লাগে, খুবই ভালো লাগে আসলে। প্রকৃতির সৌন্দর্য আর প্রকৃতি দেখলে কিন্তু আসলেই মনটাও হয়ে যায় বিশাল। আর আল্লাহর প্রতি কিন্তু কৃতজ্ঞতাও বেড়ে যায়। কারণ প্রকৃতির সৌন্দর্য দেখলে তখন মনে হয় যে আল্লাহ কত কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, আর এগুলো সবই আমাদের মঙ্গলের জন্য, আমাদের সুবিধার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দেখো, আকাশটা একদম কালো অন্ধকার হয়ে গিয়েছিল। তখন এখন দুপুর ছিল একদম, কিন্তু দেখে মনে হচ্ছিল যে প্রায় বিকেল হয়ে সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসেছিল। আর সিলেট শহরটা কিন্তু খুবই সুন্দর, কারণ এখানে যেমন বড় বড় বিল্ডিং আছে তেমনি কিন্তু অনেক গাছ আছে যা দেখতে খুবই ভালো লাগে।
দেখো মাটির মধ্যে যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল, এখানে যে কি পরিমাণ এগুলো রৌদ্রে গরমে গরম হয়ে গিয়েছিল, যে যখন মাটিতে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল তখন পানিগুলো মাটি শুষে নিচ্ছিল। আর বৃষ্টির পানি যখন দেয়ালে পড়ছিল তখন দেয়াল থেকে প্রথমে মানে গরম একটা ভাপ বের হচ্ছিল। কারণ তোমরা যারা আছো ঢাকা, সিলেট, চট্টগ্রাম, সবাই আমরা জানি যে এবার মানে অনেক অনেক গরম পড়েছিল। কেউ প্রয়োজন ছাড়া বাইরে বের হয়নি। আমি নিজেও এই কয়েকদিন বাইরে বের হওয়ার মতো সাহস করতে পারিনি। তো আজকে তোমাদের সাথে প্রকৃতি শেয়ার করলাম আর একটি রান্না শেয়ার করব এখন আমি তোমাদের সাথে। এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি। আসলে এই ঢ্যাঁড়সটা দেখো খুবই সুন্দর। এটা হচ্ছে গাছ থেকে পেড়েই রান্না করার মজাই আলাদা। তো আমি এখন কিচেনে চলে গিয়েছি। অনেক কিছু রান্না করা হয়েছে, কিন্তু সব কিছু যদি এখন তোমাদের সাথে শেয়ার করি তাহলে দেখা যাবে আমার ব্লগটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমি একটা রান্নাই শেয়ার করলাম। আর বিশেষ করে এটা যেহেতু গাছের ঢ্যাঁড়স, তো ভাবলাম এই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করি। আর রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে। আসলে টাটকা গাছ থেকে পেড়ে রান্না করা যে কোনো জিনিসের স্বাদটাই আলাদা, অন্যরকম। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপের মতো, কারণ তরকারি যেহেতু অল্প। হাফ কাপ পেঁয়াজ দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন জ্বলে টলে না যায়। একটু হালকা ব্রাউন হলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো আজকে আমি এখানে বড় চিংড়িগুলো ইউজ করেছি। আর চিংড়ির আমি পুরো খোসাটাই ফেলে দিই। অনেকে অনেকভাবে খায় চিংড়ি, কেউ রেখে দেয়, এটা যার যেমন রুচি অনুযায়ী। কিন্তু আসলে খাওয়ার সময় ওগুলা মুখে বাজে। আর বিশেষ করে আমার বাচ্চাদের কথা চিন্তা করে আমি পুরোটা খোসাই ফেলে দিই। ওদের জন্য এইভাবে করলে খুব ভালো। তো চিংড়িটা আমি তেলে দিয়ে দিয়েছি। আর তোমরা অনেকে এটা কম মশলার মধ্যেও দিতে পারো, কিন্তু আমি তেলে দিয়ে দিই। এটার স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে, এর জন্য দিয়ে দেওয়া। আর এটা আমি একটু হালকা ভেজে নিব, কারণ বেশি ভাজবো না। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ রবারের মতো শক্ত হয়ে যায়। এর জন্য আমি হালকা ভেজে নিয়েছি। আর আমি যেহেতু এখন মশলা দিব, এর জন্য আমি আগে পানি ঢেলে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ থেকে একটু বেশি মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর রান্নার স্বাদই হচ্ছে কষানো। যে কোনো রান্নার স্বাদটা নির্ভর করবে মশলা কষানোর ওপর। আর আমি কিন্তু মানে মশলাটা খুব ভালো করে সবসময় ভালো করে কষানোর চেষ্টা করি। আমার রান্নায় একটু সময়টা বেশি লাগে এই জন্যই, কারণ আমি প্রচুর নাড়াচাড়া করি আর অনেক কষাই, ভালো করে কষাই। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষানো হওয়া পর্যন্ত। তো দেখো ওপর দিয়ে কত সুন্দর তেল চলে এসেছে। এটা কিন্তু এখন প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আর মশলার কোনো গন্ধ নেই। এখন এটাতে আমি আলু দিয়ে দিব, কারণ আলুটা যেহেতু ঢ্যাঁড়স থেকে একটু শক্ত, এটা গলতে একটু সময় লাগবে। এর জন্য আমি আগে আলুটাই ছেড়ে দিচ্ছি। আলুটা আমি প্রায় 80% হওয়ার পর আমি ঢ্যাঁড়স ছেড়ে দিব। তো আমি আগে আলুটা মশলার মধ্যে কষিয়ে নিব। আসলে এগুলো করতে গিয়ে আমার রান্নাটায় সময় লাগে বেশি, কারণ আমি সব কিছু একটু বেশি কষানোর চেষ্টা করি। এজন্য আমার রান্নায় অনেক সময় লাগে। আর এই 2 দিন তো মানে আমি যে রান্না করেছি এত কষ্ট হয়েছে যে কি বলবো, কারণ প্রচণ্ড গরম। দেখা যাচ্ছে আমি কিছুক্ষণ রান্না করে আবার দৌড় দেই বেডরুমে গিয়ে, আবার একটু বাতাস টাতাস খেয়ে একটু ঠান্ডা হয়ে আবার কিচেনে আসি। মানে এভাবে করে আমি এই 2 দিন রান্না করেছি। আর আমার মনে হয় বাংলাদেশের যারা হাউসওয়াইফ এই 2 দিন তারা সবাই এভাবেই মনে হয় রান্না করেছে। তো আমি আমার আলুটা কষিয়ে এখন পানি দিয়ে দিয়েছি গলানোর জন্য। তো দেখো অনেকক্ষণ আমি রাখার পর আলুটা প্রায় 80% গলে গিয়েছে। এখন আমি ঢ্যাঁড়স ছেড়ে দিব। ঢ্যাঁড়স ছেড়ে এটা কিন্তু আমাকে বেশিক্ষণ রাখতে হয়নি চুলাতে। আর আমি ঢ্যাঁড়স আর কি বলে টমেটো একসাথেই দিয়ে দিব, কারণ ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা যাবে যদি আমি টমেটোটা পরে দিই, নর্মালি টমেটোটা আমি অনেক পরে দিই, কিন্তু এটাতে সাথে আমি টমেটোটা দিয়ে দিব, কারণ ঢ্যাঁড়স আর টমেটো দেখা যাচ্ছে একসাথেই হয়ে যাবে।
আর তরকারিটা দেখে মানে এটার কালারটা দেখে আমার এত এত ভালো লেগেছে যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন হয়েছে, রেড, গ্রিন আর হোয়াইটের মধ্যে। দেখো যখন আমি টমেটোটা ছেড়েছি আমার কাছে মানে খুবই ভালো লেগেছে, খুব কালারফুল লেগেছে। তো আমি এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু কিছুক্ষণ চুলায় রেখে দেবো, রেখে নামিয়ে ফেলবো। তো আমার তরকারিটা প্রায় দেখো হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু একদম অল্প পরিমাণ পানি আমি ইউজ করেছি। আর যে কোনো সবজি বা তরকারি রান্না করার ক্ষেত্রে মানে পানির পরিমাণটা কমিয়ে কমিয়ে অল্প অল্প করে দেওয়া উচিত। আর গরম পানি ইউজ করা দরকার, তাহলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এই জন্যই যে আমি ওইটা আগে ভালো করে মানে কষিয়ে নিয়েছিলাম, কারণ ঢ্যাঁড়সটা দেওয়ার পর কিন্তু আমি কোনো পানি দিইনি। এই ঢ্যাঁড়সের পানি আর টমেটোর পানিটাই ছিল, তখন কোনো পানি দিইনি। তো আমার তরকারিটা কিন্তু দেখো প্রায় হয়ে গিয়েছে, এই জন্য এখন আমি ধনেপাতা দিয়ে আরেকটা বলক আনিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। তো ভাইয়া, আপু আর বন্ধুরা, তোমরা যারা আমার সাথে সবসময় আছো, সবসময় লাইক কমেন্টস করে সাথে থাকো, তাদেরকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া। আর আবারও আমি শেষে বলবো যে সবাই তোমরা আমাদের প্রিয় জীবন ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবে। উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসতে পারেন। ভালো মানুষরা সবসময় যেন ভালো থাকে, সেই দোয়াই আমরা সবসময় করব। আর এমনিও আমরা সবাই সবার জন্য দোয়া করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।